আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো প্রথম প্রশ্নটা হচ্ছে, বাংলা ভাষার রীতি কয়টি? বাংলা ভাষার রীতি হচ্ছে 2টি, সাধু রীতি এবং চলিত রীতি। তারপরে হচ্ছে, কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? তো দ্বন্দ্ব সমাসের উদাহরণ হচ্ছে ভাই বোন। তো দ্বন্দ্ব সমাস কাকে বলে? দ্বন্দ্ব সমাস হচ্ছে যে সমাসে প্রত্যেকটি সমসমান পদের অর্থের সমান প্রাধান্য থাকে এবং ব্যাসবাক্যে একটি সংযোজক অব্যয় বা কখনো কখনো বিয়োজক অব্যয় দ্বারা যুক্ত থাকে, তাকে হচ্ছে দ্বন্দ্ব সমাস বলে। সমসমান পদটা কি? সমসমান পদটা হচ্ছে প্রত্যেকটা পদ যার মিলনে সমাস গঠিত হয়। হ্যাঁ, তারপরে হচ্ছে কপল শব্দটির অর্থ কি? তা কপল শব্দটির অর্থ হচ্ছে গাল। হ্যাঁ, এটা অনেকে কপাল ভেবে ভুল করতে পারে, কিন্তু কপল শব্দটির অর্থ হচ্ছে গাল। এবং এটার আরও কিছু প্রতিশব্দ হচ্ছে ললাট, ভাল, অদৃষ্ট, তারপর হচ্ছে গণ্ড, নিয়তি, ভাগ্য, বরাত, নসিব, এগুলা। তারপর হচ্ছে নদীতে মাছ আছে, এখানে নদীতে কোন কারক? এটা হচ্ছে অধিকরণ কারক। হ্যাঁ, অধিকরণ কারক হচ্ছে এটা যে যেখানে অধিকরণ বলতে আপনি ওটাই বুঝবেন যেখানে আর কি ক্রিয়া সম্পাদনের কাল মানে সময় এবং আধার স্থানকে নির্দেশ করা হবে, এবং ক্রিয়াকে যখন কোথায় বা মানে কখন দিয়ে প্রশ্ন করা যায়, প্রশ্ন করলে উত্তরে যেটা আসে সেটাই হচ্ছে অধিকরণ কারক। তো এখানে আছে যে নদীতে মাছ আছে, তো আপনি যদি প্রশ্ন করেন কোথায় মাছ আছে, তো যে উত্তরটা আসবে সেটা হচ্ছে অধিকরণ কারক। বা ওইটাকে ওইভাবে যদি আমরা মানে চিন্তা করি যে ক্রিয়া সম্পাদনের কাল বা সময়, এখানে তো এই যে স্থানটা আধার মানে নদীতে মাছ আছে, কোথায় মাছ আছে, স্থানটা মানে নির্দেশ করা হয়েছে। তারপর হচ্ছে অগ্নিবীণা কাব্যগ্রন্থের রচয়িতা কে? এটা হচ্ছে কাজী নজরুল ইসলাম। তো অগ্নিবীণাটা হচ্ছে কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ। এটা 1922 সালে এটা প্রকাশিত হয়, আর এটাতে 12টা কবিতা থাকে। যেমন হচ্ছে প্রলয় উল্লাস, তারপর হচ্ছে বিদ্রোহী, তারপর রক্তাম্বর ধারিণী মা, তারপর আগমনী, ধূমকেতু, তারপর হচ্ছে কামাল পাশা, আনোয়ার, রণবীরি, তারপর হচ্ছে শাতিল আরব, তারপরে হচ্ছে খেয়াপাড়ের তরুণী, তারপরে হচ্ছে মুহুররাম, এরকম আর কি আরো একটা বোধহয় আছে। তো গ্রন্থটির এই যে প্রথমে বিপ্লবী বারীনন্দ কুমার যে ঘোষ, ওনাকে উৎসর্গ করে কাজী নজরুল ইসলাম একটা কবিতা লিখেছিলেন, আর এইটার মূল্য ধরা হয়েছিল 3 টাকা। আর এই যে এইখানে যে কবিতাগুলো আছে সেটা আসলে সত্য এবং ন্যায়ের পক্ষে কবিতাগুলো লেখা হয়েছিল, মানে বিদ্রোহ এবং ভাঙনের আহ্বান করে লেখক চাইতেছিলেন যে ঘুণে ধরা যে সমাজটা আছে সেটাকে আর কি জাগিয়ে তোলার চেষ্টা করছিলেন। তো আশা করছি সবার ভালো লেগেছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।